এই বয়স জানে রক্তদানের পুণ্য, প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আবু সাইদ মীর মুগ্ধসহ 1400 প্রাণীর বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মাননীয় স্পিকার, আজ যখন আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার শহীদদের উপর দাঁড়িয়ে বিতর্ক করছি, ঠিক সেই জায়গায় ওসমান হাদির রক্তে সিক্ত বাংলার এই মাটি। বিগত 3 নির্বাচনে 4 কোটির বেশি তরুণকে ভোট দিতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি, তা হলো এই সংসদ মনে করে যে তরুণ ভোটারই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। সরাসরি সংজ্ঞায় চলে যাচ্ছি মাননীয় স্পিকার। তরুণ ভোটার বলতে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের বোঝাচ্ছি, এবং জয় পরাজয় নিয়ামক বলতে বোঝাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফলাফল নির্ধারণে প্রভাবক ভোটকে। ই প্রত্যয় বলতে প্রধান বা মুখ্য কারণ বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আজ বিরোধী দলকে দেখিয়ে যেতে হবে আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটাররা প্রভাবক নয়, দেশের গণতন্ত্রের উত্তরণে তারা ভোট দেবে না। যদি তারা সেটি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে আসুন একই সুরে বলি, তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক। মাননীয় স্পিকার, দেখুন কেন আমরা বলছি যে জুলাইয়ের পরবর্তী বাস্তবতা আগামী নির্বাচনে তরুণরাই হবে জয় পরাজয়ের মূল নিয়ামক। তার কারণ হলো, এক, বিগত 3 নির্বাচনে তরুণরা ভোট দিতেই পারেনি, তাই তারা হবে এবার মূল নিয়ামক। 2, 30% বেশি তরুণরা নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক নেই, তাই তারা হবে এবার নির্বাচনে মূল ট্রাম্প কার্ড। 3, জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা, এবং আগামী নির্বাচনে সামগ্রিক ইনফ্লুয়েন্স করবে তরুণরা, তাই আমরা বলছি তরুণরাই হবে মূল নিয়ামক। দেখুন মাননীয় স্পিকার, বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12 কোটি 76 লক্ষ, যার মধ্যে শুধুমাত্র তরুণই রয়েছে 4 কোটি 44 লক্ষ। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দুঃখের ব্যাপার কি জানেন? 14 সালে নির্বাচনে বিনা নির্বাচনে ভোট হয়েছে, 18 সালে দিতে পারেনি নিশিরাত নির্বাচনের কারণে, এবং 14 সালে আমির কারণে। মাননীয় স্পিকার, দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, আমার হাতে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার মতো সামর্থ্যও নেই, তাই এবার তারুণ্যের ব্যালট বিপ্লবী হবে নির্বাচনে মূল নিয়ামক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে 18 থেকে 33 বছর বয়সী অর্থাৎ তরুণ ভোটারদের কথা বলছি, তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ভোট ব্যাংকই নেই, কারণ তারা তো বিগত 3 নির্বাচন ভোটই দিতে পারেনি। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স বলছে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে 97% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অর্থাৎ মাননীয় স্পিকার, একটি গোষ্ঠীর যদি 40% একদিকে থাকে, তাহলে তাদেরকে কি আপনি কেবল একটি অংশ বলবেন? না মাননীয় স্পিকার, তারা হয়ে দাঁড়ায় সেই পুরো নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু, যা প্রমাণ করে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক। মাননীয় স্পিকার, দেখুন 1991, 96, 2001, 2008 এর নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় রাজনৈতিক দলগুলো যে নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, সেটি বাদেও 17 থেকে 25% সুইং ভোটারের উপর নির্বাচনের ফলাফল নির্ভর করে, এবং ইউথ সামিটের তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশের সুইং ভোটারের সংখ্যা 30%। মাননীয় স্পিকার, এবার চলুন আপনাকে আমি একটি বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশে গড়ে একটি জাতীয় সংসদ আসনের জয়ের ব্যবধান কিন্তু কখনো মাত্র 100% হয় না। একটি আসনের জন্য জয়ের ব্যবধান হয় মাত্র 5 থেকে 12%। এবার আমি তরুণদের সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটা বাদই দিলাম, তারপরও তাদের মধ্যে যদি শুধু 15 থেকে 20% নিজেদের ফলাফল বদলায়, তাহলে সেই আসনের ফলাফল বদলে যাবে মাননীয় স্পিকার, যা প্রমাণ করে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের নিয়ামক। মাননীয় স্পিকার, দেখুন কেন আমরা বলছি তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে গেম চেঞ্জার। আসুন দেখুন রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে। মাননীয় স্পিকার, নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের প্রধান মজুমদার স্যার বলেন, কোনো দল যদি রাজনৈতিক দল যদি তরুণদের 5% ভোট পায়, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে 10% এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, এটি একটি সরল হিসাব। এরপরও বিরোধী দল কি করে বলে যে তরুণ ভোটার আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক হবে না? মাননীয় স্পিকার, এই সরল হিসাব থেকে বোঝা যায় এই দুদুল্যমান তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করবে। 2020 সালে থাইল্যান্ডে মুভ ফরওয়ার্ড পার্টি যে শুধুমাত্র পুরো গোষ্ঠীর মাত্র 14% ভোট দিয়ে তারা ইতিহাস গড়েছিল জয়ী হয়ে, আর সেখানে বাংলাদেশে 14% নয়, সুইং ভোটারের পরিমাণ 27%-এরও বেশি। মাননীয় স্পিকার, তাহলে এটি বলাই বাহুল্য যে তরুণ ভোটারে আগামী নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক হবে। মাননীয় স্পিকার, দেখুন পিওয়াই রিসার্চ সেন্টার বলেছে বাংলাদেশ নতুন প্রজন্ম রাজনীতি সচেতন, নতুন বাংলাদেশ গড়তে তরুণরাই হবে মূল চালিকা শক্তি। রাষ্ট্র সংস্কার বলুন, ফ্যাসিস্ট সরকার দমন বলুন, প্রত্যেক ক্ষেত্রে যখন তরুণরা এগিয়ে যায়, তখন বলতে হয় এই বয়স যেন ভীরু কাপুরুষের নয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়। মাননীয় স্পিকার, শেষ করব, তবে তার আগে কিছু কথা বলতে চাই। 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে দেশটাকে বাপদাদা তালুক মনে করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। ব্যাংক লুট, দুর্নীতি, গুম, খুন, হত্যা, শাপলা চত্বর গণহত্যা, প্রত্যেক ক্ষেত্রে হাসিনা তন্ত্র বজায় ছিল। কথায় কথায় বাংলা চার, বাংলা কি তোর বাপদাদা স্লোগানের মাধ্যমে তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গ পতন ঘটে ওই হাসিনা রেজিমের। ঠিক একইভাবে আগামী যদি কখনো কোনো ফ্যাসিস্ট আসে, তার দমনও তরুণরাই সামনের কাতার থেকে করবে মাননীয় স্পিকার, এবং তারাই নির্বাচনের প্রধান ফলাফলের নিয়ামক হবে। তাই আজকে সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।